আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব? কতদিন থাকব সেটাও কেউ জানি না কতদিন থাকবো, কিন্তু যেতে যে হবে এটা সবাই নিশ্চিত জানি। তাহলে একটা নিশ্চিত গন্তব্যের দিকে আপনাকে আমাকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখুন পৃথিবীতে অনেকে অনেক বড়ত্ব প্রকাশ করেছে, অনেক ক্ষমতা দেখিয়েছে। ফিরাউন ক্ষমতা দেখিয়েছে, নমরুদ ক্ষমতা দেখিয়েছে, হামান কারুনরা ক্ষমতা দেখিয়েছে, আদ জাতি সামুদ জাতি তারা ক্ষমতা দেখিয়েছে। আমাদের বাংলাদেশে একজন অনেক ক্ষমতা দেখিয়েছে। কিন্তু দেখুন একটা কথা, এত ক্ষমতা এত বড়ত্বের পরেও পৃথিবীতে এখনো কোনো মানুষ দাঁড়িয়ে কথাটা বলতে পারেনি যে আমি মৃত্যুবরণ করব না। বলতে পারছে কেউ? এটা পারবে কেউ? সুযোগ নেই। তাহলে সে মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যেটা বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যে আল্লাহর আমলের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কে অগ্রগামী সেটা পরীক্ষা করতে চান। এখন আমাদের আমলগুলো আমরা কি করছি? প্রতিদিন 24 আওয়ার্স যা করি সব কিছুই আমাদের আমল। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো আমার কিরামান কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছেন, এবং কাল কিয়ামতের মাঠে আমাকে এই লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে। আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহর গোলামি করতে, এই গোলামির পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই। এখন গোলামি কতটুকু করবেন? কিছু মানলাম। আমি সকাল নামাজও পড়লাম, আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথেও জড়িত হয়ে গেলাম, মিথ্যা কথা বললাম, গীবত করলাম। আমি নামাজও পড়লাম, আমার যখন জবে যাব, আমার যখন কর্মক্ষেত্রে যাব সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে একটা সমাজকেও নষ্ট করে দিলাম। সবই করতেছি। কিন্তু এজন্য আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কি হলো কিছু মানো আর কিছু মানো না। এজন্য ইসলামের নীতিমালা হতো উদখুলু ফিস সিলমি কাফা, আমরা আপনাকে সে আহ্বান জানাবো যে আহ্বান আল্লাহ তাআলা জানিয়েছেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যে এবং মানুষ এবং জিন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য। এখন তোমার যদি আমার এই ভালো কাজ ভালো না লাগে, আমার এই কথাগুলো ভালো না লাগে, ফানফুযু তুমি বের হয়ে যাও। কোথায় বের হবা? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আপনি পৃথিবীর যেখানেই যাবেন আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার সুযোগ আছে আপনার? কোনো সুযোগ নেই। এর জন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহর এই গোলামির মধ্য দিয়ে আমরা আমাদের নিজের জীবনকে গড়ে তুলব। ইসলামের ছাত্র শিবির আপনাকে শুধুমাত্র দুনিয়াতে সফল হতে বলবে না, বরং বিয়ন্ড দুনিয়ার সফলতা আপনাকে আখিরাতেও সফল হবেন এবং আল্লাহর কাছে একদম প্রিয় বান্দা হিসেবে, প্রিয় গোলাম হিসেবে কাল কিয়ামতের মাঠে উপস্থিত হবেন।